হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে ওয়েদারটা তো ঝেঁকে ঝেঁকে বৃষ্টি হচ্ছে। তো বর্ষা বলেই মনে হচ্ছে যে বর্ষা পড়ে গেছে। তো যাই হোক, কদিন আগে যা গরম দিয়েছে তার তুলনায় এখন একটু শান্তি পাওয়া যাচ্ছে যে বৃষ্টিটা হওয়াতে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, আমাদের এখানে তো প্রচুরভাবে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কিন্তু অবশ্য কমেন্টে জানিও। আর এখন এই দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি, সব কাটাকুটি করে রেডি করে নিয়েছি। এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, ডালের মধ্যে উচ্ছে দিয়ে দিয়েছি, গোল গোল করে কেটে উচ্ছে দিয়ে আজকে ডাল করব। আর এখানে দেখো সব কেটে রেডি করে নিয়েছি। তো আজকে কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখানে ডাল আর উচ্ছে সেদ্ধ হচ্ছে। আর এখানটা এই যে আমুদের চুনো মাছ ভালো করে কেটে ধুয়ে ধায়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এটা হচ্ছে সীতাপাটি মাছ, আমরা সীতাপাটি মাছ বলি। তোমরা কে কী বলে ডাকো এই মাছটাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে আলু কেটে নিয়েছি, সীতাপাটি মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝাল ঝাল মতো করে করব। আর এখানে পটল আর বেগুন কেটে নিয়েছি, ভাজা হবে। আর এখানটায় আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সব ধুয়ে রেডি করে নিয়েছি, মশলা করব। ফার্স্টে ডালটাকে ভালো করে, তো দেখো বন্ধুরা, ডালটা সেদ্ধ করে ভালো করে ঘেটে জল দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দিয়েছি। আর ফোড়নে হচ্ছে রাঁধুনি ফোড়ন আর একটু রসুন ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন। ডালটা এইভাবে খেয়ে দেখো, ভীষণ টেস্টি লাগে খেতে যারা খাওয়ানো। তো চলো, এখন আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি ডালটাকে ঢেলে নেব। ডালটা না রাঁধুনি একটা দারুণ গন্ধ ছেড়েছে। আর এখন আমি বসিয়ে দেবো তাওয়া। এবার দিয়ে দেবো তেল। ফার্স্টে আমি পটল আর বেগুনটা ভেজে নেব, তারপরে মাছটা ভাজবো। নাহলে মাছ ভাজলে তো আর এগুলো ভাজা যাবে না, মাছটা একটা গন্ধ ভাবতে হবে, তাই না? তার জন্য আগে ভাজাটা করে নেব। তোমাদের দাদাভাই তো মাছ খায় না, এই জন্যেই তোমাদের দাদাভাইয়ের জন্যই আমার এক কিছু করতে হয়। ডাল না হলে তো খাবেই না, প্রত্যেকদিন ডাল। তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি একে একে বেগুনগুলোকে দিয়ে ভেজে নেব। সাইড দিয়ে পটলগুলো দিয়ে দেবো। একবেলা তো খাবি তোমাদের দাদাভাই, রাতে আবার খাবে না ডাল। রাতে শুধু একটু ডিম দিয়ে দিতে হবে। এবেলা খাবার তো ওবেলা খাবেই না। সব দিয়ে দিলাম। তাওয়াটা হলে সুবিধা হয়, অনেকগুলো একসাথে ভাজা যায়, তাই না? এটা করা হলে তো অতটা হয় না। দেখো সবগুলো দিয়ে দিয়েছি আর এখন ঢাকা দিয়ে, ঢাকা দিলে তো একটু নরম ভাব হয়ে যাবে কাঁচা। তো দেখো বন্ধুরা, ডাল হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। আর এই যে সীতাপাটি মাছগুলো ভাজা হয়ে গেছে। কিছুটা ফ্যাসা মাছ ছিল, আমাদের চুনো মাছ যাকে বলে, এটা ভেজেছি আর কিছুটা ভাজা হচ্ছে। আর এখন এই পিঠে পিঠে দিচ্ছি, যে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব। কড়া বসাবো মাছের জন্য, এবার রেডি করবো। তো ফার্স্টে দেখো কড়াটা বসিয়েছি আর এখন আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসেছে আর এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা সরু সরু করে আলু। আলুগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, আর রসুনটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। নোনা মাছে তো একটু রসুন না দিলে ভালো লাগবে না। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষাতে যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে তখন কষানো বন্ধ করে দেবো। তো দেখো কষানো হয়ে এসছে, আর কষাতে তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর একটা গন্ধও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, স্টোরেজটা ভর্তি হয়ে গেছিলো তার জন্যে। আর এদিকে মাছের ঝোলটা শুকিয়ে যাচ্ছে, মাছগুলো না দিলে ভালোভাবে ঝোলের মধ্যে না ফোটালে ভালো লাগবে। তো দেখো এখন সব মাছগুলোই দিয়ে দিয়েছি, দু রকম মাছ দিয়েই করেছি। আর এখন আমি উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমার মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি দিয়ে ঢালতে থাকো। দেখো বন্ধুরা, একদম মাখো মাখো করেছি। কালারটা দেখো খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এইভাবে বানিয়ে খাওনি, এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ লাগবে। খেয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।